রাজধানীতে গেল কয়েকদিনের তীব্র গ্যাস সংকট কিছুটা কমলেও এখনও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি। অপেক্ষা করতে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা। গেল কয়েক সপ্তাহে চাপ কম থাকায় সিএনজি চালিত অটোরিকশায় 50 টাকার গ্যাস ঢুকত না, সেটি কিছুটা বেড়ে আজ 120 টাকার গ্যাস পাচ্ছেন। দ্রুত দিতে পারায় গাড়ির সারি যতটা সম্ভব কমানোর চেষ্টা ফিলিং স্টেশন কর্মীদের। যে গ্যাস উঠছে 130 দিয়ে সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার রানিং করা হবে। গতকাল শুক্রবার ছিল, আর শনিবার মোটামুটি স্বাভাবিক আছে, কিন্তু আগামীকাল থেকে বোঝা যাবে যে আসলে কি পরিস্থিতি। আজকে একটু ভিড় কম, কিন্তু গতকালকে ভিড় কম ছিল। এর আগে আর কি 1.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লইছে গ্যাস। স্টেশন বন্ধ না থাকলেও গ্যাসের যে চাপ তাতে চাহিদা মতো গ্যাস না পাওয়ায় বারবার গ্যাস নিতে হচ্ছে সিএনজি চালিত অটোরিকশা চালকদের। কমছে আয়ও, ভোগান্তিতে সাধারণ যাত্রীরাও। গ্যাস যেটা হলো ঢুকছে তাও হলো চলা যায়, কিন্তু গত বৃহস্পতিবারে গ্যাস নিছি আপনার 58 টাকার গ্যাস ঢুকছে। আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি, গরম গাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ভোগান্তি। একদিকে গ্যাসের সংকট, ঘন ঘন লোডশেডিং থাকায় ব্যাহত স্বাভাবিক জীবনযাপন। এ অবস্থায় সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। গ্যাস থাকে না, পানি থাকে না, কারেন্ট থাকে না, 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকা সম্ভব না। তো আমাদের স্যারেরা অফিসে ডিউটি করে। জাতীয় গ্রিডে 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে 222 কোটি ঘনফুট সরবরাহ হচ্ছে। শিল্প কলকারখানায় গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হয় গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী সহ বিভিন্ন এলাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।